এটা আমাদের প্রথম বলতে পারেন শুরু। আমরা এই গণঅভ্যুত্থানের পরে যে সরকার ক্ষমতায় এসেছে, আমরা মনে করি এই সরকার আমরা যেমন করে প্রত্যাশা করেছিলাম তেমন করে হয়নি, এবং গণঅভ্যুত্থানের তাকে পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটি সরকার দরকার ছিল, সেটা আমরা পাইনি। না পাওয়ার ফলে আমরা অনেক কিছু নীতি নির্ধারণের ক্ষেত্রে এবং জনগণকে গণঅভ্যুত্থানের সুফল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই যে তার যে সীমাবদ্ধতা এবং বাংলাদেশের রাজনীতির যে সীমাবদ্ধতা, এটা আমরা বুঝতে পারি। আমরা তার সঙ্গে অবশ্যই 100 ভাগ রয়েছি, কিন্তু কিছু কিছু কাজ তাকে অবিলম্বে শুরু করতে হবে। এখানে কোনো রকম আপনার টানাহানার সুযোগ নেই। তার মধ্যে একটি প্রধান বিষয় হচ্ছে পানি। বাংলাদেশের জনগণকে সুপ্রিয় পানি নিশ্চিত করা, এটা তার প্রথম একটা কর্তব্য। কারণ পানির সঙ্গে আমাদের জীবন রক্ষার সম্পর্ক জড়িত। 2 নম্বর, পানি এই নদীমাতৃক দেশে এটা তার সম্পদ। পানি আমাদের অর্থনৈতিক বিকাশের ভিত্তি। ফলে বাংলাদেশে আগামী যে উন্নয়নের নীতি, সে উন্নয়নের নীতিরও গোড়াতে থাকবে পানি। বাংলাদেশ মাত্রই এটা একটা পানি ভিত্তিক সংস্কৃতি, নদী ভিত্তিক সংস্কৃতি। ফলে পানি আমাদের জীবন রক্ষা করে, প্রতিটি জীবের প্রাণ রক্ষা করে। এই নীতির ভিত্তিতে অবিলম্বে তাকে একটি পানি কমিশন গঠন করতে হবে এবং জনগণকে সুপ্রিয় পানি নিশ্চয়তা তাকে বিধান করতে হবে। এখানে কোনো চাল বাহানা করবার কোনো সুযোগ নেই। কেমন আমরা বিশ্বাস করি না কোন রাজনৈতিক দল আমাদের সঙ্গে একমত হবে না যে পানি সমষ্টির সম্পদ, পানি আমাদের সকলের সম্পদ, জনগণের সম্পদ। অতএব পানিকে প্রাইভেটাইজ করবার অধিকার কারো নাই। কোম্পানির হাতে পানি সম্পদ তুলে দেওয়ার অধিকার সরকারের নাই। সরকারকে প্রথম কাজ করতে হবে জনগণকে পানি নিশ্চিত করা। ফলে আমরা এই সরকারকে সর্বোত্তমভাবে সহযোগিতা করব। যেমন ঢাকা শহরে অবিলম্বে মানুষ বিনা পয়সায় সুন্দর পানি পায়, এই বিষয়কে প্রদর্শিত করবে। তার অধিকার রয়েছে এই পানি বিনা পয়সায় পাওয়া। আমাদের যাদের টাকা দেওয়ার অধিকার আছে, আমরা বলতে পারি যে আমরা এই পানির জন্য কিছু দান দিতে আমরা রাজি আছি। আমাদের কোনো অভিযোগ নাই, কিছু আমরা পানি কিনতে পারি 20 টাকা দিয়ে। অত্যন্ত নাগরিকরা নাগরিক মূল্যে মানে যে সার্ভিস আমরা ব্যবসা থেকে পাই, কিংবা যারা সেই পানি সরবরাহ করে সেই সরবরাহ ক্ষেত্রটা আমরা সকলেই এটা নিশ্চিত করি। তাদের কিছু অধিকার আছে, যেমন সার্ভিসটা বিপরীতে তারা কিছু পেতে পারে। ফলে আমরা বলবো অত্যন্ত কম মূল্যে যারা গরিব তারা যেন কিনতে পারেন, এবং যারা একেবারে যাদের সামর্থ্য নেই বা যারা তাদেরকে বিনা পয়সা ঢাকা শহরে পানি সরবরাহ করার মধ্য দিয়ে আমরা পাঠার পরিমাণ ডক্টর ইউনূসকে স্মরণ করে নিতে আছি যে তিনি আন্তর্জাতিক এবং আন্তর্জাতিক নীতি সম্পর্কে পানি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 6 নম্বর রয়েছে। এটা বাস্তবায়ন করা তার কর্তব্য, এটা তার দায়িত্বের মধ্যে পড়ে। এটা শুধু ডোমেস্টিক দায়িত্ব নয়, এটা আন্তর্জাতিক দায়িত্বের মধ্যে পড়ে। মানে
তার কাছ থেকে অবিলম্বে সারা যায়। এটা এমন কথা আজকে বললাম, আমি 3 বছর পর ক্ষমতা চলে যাবেন, তারপরে আমি চেষ্টা করে হবে না। আমরা মনে করি পানি করার অধিকার গরিব মানুষের রয়েছে। প্রতিটি মাদ্রাসা স্কুলে এইরকম আমাদের এখানে বিনা পয়সা পানি পাওয়ার অধিকার শহরের নাগরিকদের রয়েছে। তবে আমরা অতি সত্ত্বেও এটা বাস্তবায়ন দেখতে ঢাকা শহরের এবং অন্যান্য গরিবের সহজে এটা তাদের 2 নম্বরটা হচ্ছে আমাদের আবেদন, আমরা যে সমস্ত পানি সম্পদের অধিকার, পানি সম্পদের অধিকার কিন্তু বৃহৎ নদীর মোহনা থাকার কারণে এই মিষ্টি পানি আপনারা জানেন, এই মিষ্টি পানির দাম জ্বালানির চেয়ে বেশি। এই মিষ্টি পানির দাম মদের চেয়ে বেশি।